זולת הכאוס שבו אנו חיים. ইসরায়েলের রাজনীতিতে হঠাৎই বদলে যেতে শুরু করেছে হিসাব নিকাশ। বহুদিনের পরিচিত নেতৃত্বের সামনে এবার উঠে এসেছে নতুন এক শক্ত প্রতিদ্বন্দ্বী, যার জনপ্রিয়তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ২০২৫ সালে গঠিত তার দল ইয়াশার সাম্প্রতিক জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে অল্প ব্যবধানে ছাড়িয়ে গেছে। চ্যানেল 12-এর জরিপে ইয়াশারের সম্ভাব্য আসন ২৩টি আর লিকুদের ২২টি। একই জরিপে ৪৩% ভোটার আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে উপযুক্ত মনে করেছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪%। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করা আইজেনকোট নির্বাচনী প্রচারে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার প্রধান অঙ্গীকার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং সেই ঘটনায় সরকারের ব্যর্থতা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠন। পাশাপাশি তিনি সেনাবাহিনী শক্তিশালী করা, সীমান্ত নিরাপত্তা জোরদার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান কঠোর বলেই পরিচিত। ফলে নির্বাচনের নেতৃত্ব বদলালেও ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে কিনা তা এখনও অনিশ্চিত। সাবা খান, নাগরিক প্রতিদিন।